রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন নুডলস। প্রথমেই আমরা নিয়ে নেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো, একটি ডিম, তারপর আমরা পরিমাণ মতো মাংস কুচি করে কেটে নিব। এরপর আমরা গাজর নিয়ে নিব যেন নুডলসটা কালারফুল দেখতে হয়। এরপর টমেটো সস নিয়ে নিব, তারপর নুডলসের মশলা নিয়ে নেব আমরা পরিমাণ মতো। এরপর আমরা নুডলসটাকে সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নেব আর তার সাথে পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব যাতে নুডলসটা লেগে না যায় একটি আরেকটির সাথে। প্রথমেই আমরা পানিটাকে একটু ফুটিয়ে নেব যাতে নুডলসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানিটা ফুটিয়ে নেওয়ার পর নুডলসটা আমরা ছেড়ে দেব পানিতে। একে একে আমরা নুডলসটা ছেড়ে দেওয়ার পর আর নুডলসটা আমরা নেড়ে নিব কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে। খেয়াল রাখতে হবে নুডলসটা যেন লেগে না যায়। এরপর নুডলসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করার জন্য লবণ, টমেটো সস, আদা রসুন বাটা, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর এটাকে আমরা ঢেকে রাখবো। তারপর নুডলসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে নুডলসটা একটা আরেকটার সাথে না লেগে যায়। এটা আপনারা সবসময় ফলো করবেন যাতে নুডলসটা একটা আরেকটার সাথে লেগে না যায়। এরপর নুডলসটা রান্না করার জন্য আমরা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নেব। তেলটা ঢেলে নেওয়ার পর তেলটাকে আমরা গরম করে নেব কিছুক্ষণ। তেল গরম হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে নেব সেই ম্যারিনেট করা মাংসগুলো আগে আমরা দেব এই জন্য যাতে মাংসটা সিদ্ধ হওয়ার ভাজার সাথে সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা দিয়ে আমরা এখন ভালোভাবে নেড়ে নেব যাতে একটি আরেকটির সাথে না লেগে যায়। খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায়, তাই এপিট উপিট করে ভালোভাবে নেড়ে নিতে হবে। মাংসটা একটু হয়ে আসার পর আমরা এতে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যেন এক পাশ পুড়ে না যায়। আর পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা এতে দিয়ে নেব কাঁচামরিচ কুচি। প্রথমে আমরা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর নেড়ে নেব খুব ভালো করে। এরপর আমরা কাঁচামরিচ কুচি দেব এবং মাংসটাকেও আবার নেড়ে দিব যেন এপাশ এক পিঠ পুড়ে না যায়। এবার আমরা সব কিছু একে একে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এতে দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেওয়ার পর আমরা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, কারণ গাজরটা একটু শক্ত শক্ত থাকে আর একটু বয়েল হয়। এরপর আমরা এতে সর্বশেষে ডিম দিয়ে দেব। ডিমটাকে আমরা প্রথম অবস্থায় নাড়ব না, কারণ ডিমটা প্রথম অবস্থায় নাড়াচাড়া করলে ভ্যানিশ হয়ে যাবে। ডিমটা একটু হয়ে আসার পর এটাকে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে মশলাগুলোকে সব একত্রে মিশিয়ে নেব। মশলাগুলো একত্রে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে সিদ্ধ করা নুডলসগুলো ঢেলে দেব আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে, না হলে নুডলস জায়গায় জায়গায় সাদা থেকে যাবে। মশলাগুলোকে আমরা নেড়ে ছেড়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এপিট ওপিট করে। এই নুডলসটা আপনারা মেহমান আসলে পরিবেশন করে দেখাতে পারেন আর খুব সহজেই ঘরে বসে বানাতে পারেন। এই নুডলসটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমাদের নুডলসটি প্রায় হয়ে এসেছে। এখন নুডলসটা আমরা পরিবেশন করে নেব খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমাদের নুডলসটা হয়ে এসেছে। এখন আমরা একটা বাটিতে খুব সুন্দর করে নুডলসগুলো ঢেলে নেব আর পরিবেশন করে নেব। আশা করি সবার কাছে আমার এই নুডলসের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা চাইলেও নিজেরা ঘরে ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের স্বাদে এই নুডলসটি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমরা এখানেই শেষ করছি।